দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। অবশেষে প্রিয় জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১.৫ যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের স্মরণীয় মুহূর্তে পরিণত করতে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। জনগণের মধ্যে যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, তাতে আমরা ধারণা করছি যে আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জনাব তারেক রহমান। বলতে পারেন যে নিয়ামক ভূমিকা পালন করবেন তিনি। আমরা অপেক্ষা করছি সেদিনের। তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বড় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সেখানে বানানো হয়েছে বিশাল আকৃতির মঞ্চ, গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি, প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। বিএনপির দেয়া তথ্য মতে এয়ারপোর্ট থেকে সরাসরি ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। সেখানে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ স্থল থেকে সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে। সেখানে মায়ের পাশে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসায় ফিরবেন তিনি। ১/১১ সরকারের আমলে ২০০৭ সালের ৭ই মার্চ একটি দুর্নীতি মামলায় তারেক রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও ১৩টি দুর্নীতির মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয়। প্রায় ১৮ মাস কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। এর ৮ দিন পর ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানে যাওয়ার পর সাউথ ওয়েলিংটন হাসপাতাল ও লন্ডন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে তার। ২০০৯ সালের ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ওই কাউন্সিলে তারেক রহমানের একটি ধারণকৃত বক্তব্য উপস্থিত জনসমাবেশের উদ্দেশ্যে প্রচার করা হয়। বক্তব্যটিতে তারেক রহমান ১/১১ সরকারের হাতে গ্রেফতার ও বন্দী অবস্থায় নির্যাতনের বর্ণনা দেন। তিনি নিশ্চিত করেন যে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। উনি কখনো দেশ থেকে বাইরে যেতে চান নাই। যে পরিস্থিতি তাকে যেতে হয়েছিল সেটা একটা ফোর্সড সিচুয়েশন ছিল। তাকে কারাগারে দারুণভাবে দৈহিক নির্যাতন করা হয়েছে। প্রায় পঙ্গু হয়ে গেছিলেন তিনি। এক ধরনের দারুণভাবে অসুস্থ অবস্থায় তাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাতে হয়েছিল এবং তারপরে সেই ১/১১ সরকারের সহযোগিতায় যারা ক্ষমতায় এসেছিলেন তারা এই দীর্ঘ প্রায় ১৬ বছর চেষ্টা করেছে যাতে উনি কোনো মতে দেশে ফিরতে না পারেন। দুর্নীতি, ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন, গ্রেনেড হামলা সহ ৬টি মামলায় সাজা দেয়া হয় তারেক রহমানকে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দণ্ডপ্রাপ্ত সব মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন আদালত এবং তার সাজা বাতিল করা হয়। সব মামলা থেকে খালাস পাওয়ার পর থেকে তার দেশে ফেরা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়। দলের পক্ষ থেকে বারবার বলা হয় সময় মতোই দেশে ফিরবেন তারেক রহমান। এই জল্পনা কল্পনার মধ্যেই গত ২৩শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে। তারপরও দেশে ফেরেননি তারেক রহমান। অবশেষে ১২ ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির নেতারা মনে করছেন তারেক রহমান দেশে ফিরলে বিএনপি এবং বাংলাদেশের রাজনীতির পাশাপাশি এ অঞ্চলের রাজনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। চলমান অস্থিরতা ও আস্থার সংকট দূর হবে। প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের কূটনীতি ও আন্তঃবাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে। আমরা আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারে সবসময় যেটা বলি সেটা হলো আমরা আমাদের জাতীয় ঐক্য যত দৃঢ় করতে পারবো, আমরা আমাদের নিজেদের ঐক্যবদ্ধ শক্তিকে যতটা সুসংহত করতে পারবো, ততই একটা জাতি হিসাবে, একটা রাষ্ট্র হিসেবে আমরা শক্তিশালী হব। এর অভাব আমাদেরকে ভালনারেবল করে। তো কাজেই তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের জনগণ অধিকতর সুসংহত হবেন আশা করি এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি। সেটা হলে আমরা বিশ্বাস করি যে আঞ্চলিক রাজনীতিতেও সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ আরও মর্যাদার অবস্থায় পৌঁছে যাবে।
গণমাধ্যমের সঙ্গে বিএনপির সেতুবন্ধন তৈরি করে দেয়া মিডিয়া সেলের সদস্যরা এখন ব্যস্ত সময় পার করছে, অপেক্ষা করছেন তারেক রহমানের ফেরার সে মাহেন্দ্রক্ষণে। দীর্ঘ রাজনীতির সংগ্রাম তিনি করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারের উত্তরসূরি, বহুদলীয় গণতন্ত্রের মানসপুত্র জনাব তারেক রহমান। গণতন্ত্র উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রামটা আছে, এই সংগ্রামটার যে এখন সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, দেশ ও জাতি এবং আমরা সবাই অপেক্ষা করতেছি ফিরে আসার মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই সশস্ত্র মুক্তিযুদ্ধ ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, সেই গণতন্ত্র হারিয়েছিল। ওই গণতন্ত্র ফিরে আসবে ওনার আশার মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করবেন, এই প্রত্যাশা দেশের নাগরিকদের, দলের নেতাকর্মীদের এবং আমি অন্তরে বিশ্বাস করি।